এই শসাটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে। এই যে এই শসা খুবই সুন্দর, কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু 100 ভাইয়ারের মালিনী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমার প্রজেক্ট থেকে চতুর্থবারের মতো শসা হারভেস্ট শুরু হয়ে গেছে। আর এখন পর্যন্ত আমি এইখানে তো 150 কেজি প্লাস শসা হয়ে গেছে এখন পর্যন্ত। আরও 3টা জাংলা উঠানো বাকি আছে। এখন এই 3টা জাংলা উঠাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্ট থেকে পুরা দমে হারভেস্ট শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন শসা, এটা ভাইয়ারের মালিনী, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কাটা কাটা, এটা বড় হলেও কিন্তু কাটা কাটা ভাব থাকে, দেশি শসার মতো দেখতে। তো প্রত্যেকটা গিটে গিটে ফল আসে। এটা ভাইয়ারের মালিনী, যে বড় হয়ে গেছে তারপরও কাটা আছে, এগুলো ভাইয়ারের মালিনী। যে পলি করা হয়েছে এগুলো ভাইয়ারের মালিনী। এবং কি এই যে এই শসাটা আইস গ্রিন, আপনারা দেখতে পাচ্ছেন আইস গ্রিনের কালার সাইজ সব দিক দিয়ে 100। এখানে এয়ার মালিক সিডসের জাদুর কালারও সুন্দর, দেশি শসার মতোই দেখতে। তো আমার এইখান থেকে এখন পর্যন্ত শসা হারভেস্ট শুরু হয়েছে 4 দিন ধরে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। যে পাশে জালির কিন্তু অভাব নেই, প্রত্যেকটা গাছেই গিটে গিটে ফল চলে আসছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশ দিয়ে যে গাছের কন্ডিশন খুবই ভালো, মাচা ফুল হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, আর গাছের গ্রোথ খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা গাছেই ভরপুর ফলনের দিকে কোনো কমতি নেই। আর বিশেষ করে আমি কিন্তু আপনাদেরকে একটা বিষয় সবসময় বলে থাকি, সেটা হলো ড্রেনের যাতায়াত ব্যবস্থা। ড্রেনের যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফল হারভেস্ট থেকে শুরু করে কীটনাশক স্প্রে, সার ব্যবস্থাপনা সব দিক দিয়েই কিন্তু সমস্যায় পড়তে হয়। তো আমি কিন্তু আমার এই প্যাটার্নের মাচায় আমি এইখানে 2 ফিট করে ড্রেন রেখেছিলাম, তারপরও কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই বাজে হয়ে যায়। প্রত্যেক দিনই কিন্তু এখানে ড্রগাগুলা উঠিয়ে দিতে হয়। তো বয়স্ক পাতা ছাঁটার একটাই কারণ, সেটা হলো বয়স্ক পাতায় কীটনাশক দিয়ে কোনো লাভ হবে না। আর বয়স্ক পাতা থাকলে কিন্তু রোগ বালাই কিন্তু আপনার প্রজেক্টে জর্জরিত হবে। তো সেই কারণেই আপনারা অবশ্যই বয়স্ক পাতা, নিচের যে বয়স্ক পাতাগুলো আছে এগুলো সেটে দিবেন। সেটে দিলে কিন্তু আপনাদের ফল হারভেস্টও সুবিধা হবে এবং কি কীটনাশক ব্যবস্থাপনাও খুবই সুন্দরভাবে করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শসাটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে। এই যে এই শসা খুবই সুন্দর, কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু 100 ভাইয়ারের মালিনী। আপনারা যারা পরবর্তী বছরে শীতের শসা করতে চাচ্ছেন তারা এই ভাইয়ারের মালিনী করতে পারেন। এই দেখতে পাচ্ছেন ফলনের দিক দিয়ে কিন্তু 100 ফলন দিচ্ছে ভাইয়ারের মালিনী। প্রচুর পরিমাণ ফল কিন্তু আমার এইখানে এখন পর্যন্ত আছে। আর প্রত্যেকটা গাছেই গিটে গিটে ফল আসে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে ভাইয়ারের মালিনী করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা খুবই সুন্দর। এখন পর্যন্ত আমার এই প্রজেক্টে কোনো রোগ ব্যাধি নেই বললেই চলে, একেবারে রোগ শূন্য বললেই চলে। আমি কিন্তু আমার প্রজেক্টে প্রতিনিয়তই পরিচর্যা করি বিধায় কিন্তু আমার এইখানে কোনো রোগ ব্যাধি হয় না। আর আপনারা যারা শসা চাষ করবেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। প্রজেক্টে অন্তত 2-3 বার করে দিনে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ ঠিকঠাক মতো থাকবে। কারণ প্রজেক্টে যদি আসেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের চোখে পড়বে যে আপনাদের প্রজেক্টে কোনো সমস্যা আছে কিনা। আর যদি না আসেন তাহলে কিন্তু প্রজেক্টে এইভাবে ঠিকঠাক মতো উঠাতে পারবেন না। তো যাই হোক, এখন বর্তমানে আমাদের টাঙ্গাইলের শসার বাজার মোটামুটি ভালো আছে। দেখা যাক শেষ পর্যন্ত কীরকম আসে এই প্রজেক্ট থেকে। আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন এই প্রজেক্টের ফুল শসা হারভেস্ট করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আমার প্রজেক্টে কত মন শসা আজকে এখান থেকে উঠালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।